বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাইলা সুলতানা লিজা, রাজশাহী জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এখনও আছি বর্তমানে। আমি দীর্ঘ আন্দোলনের সময় 10 সালের পর থেকে 7 সালের পর থেকে যখন রাজশাহী মাঠে কেউ ছিল না, তখন আমি দাফিয়ে রাজনীতি করে বেরিয়েছি। আপনারা সামাজিক মহলে সবাই জানেন, আমার কাছে প্রমাণ আছে। আমাকে রাজশাহী জেলার কোনো নেতা দেখতে আসেনি, আমার খোঁজ খবর নেয়নি। খালি রাজশাহী জেলা মহিলা দলের মিতালি এসেছিল, আর রোমানা হোসেন এসেছিল, আর রিনা ইসলাম এসেছিল। কোনো ছেলে নেতা না, সমবদ্ধ না, মাসাল ভাই না, বিশ্বনাথ না। ওদেরকে ফোন করলে ফোনই ধরে না, বরঞ্চ উল্টে কথা শোনায়। দিয়ে সমবদ্ধ একটা বন্ধু ছিল, আমাকে যে মারিয়েছিল 17 সালে, সেলিম বাদশা বলে তেন শিক্ষণ অফিসার। ওর নামে কেস করেছি বলে আমাকে সমস্ত অনেক আজে বাজে কথা বলেছে। আর যখন দলীয় সংসদীয় ভোট হলো, তখন মিনওয়াইয়ের পক্ষে কাজ করলে বসতেন। আমার বাড়ি হলো 9 নম্বর ওয়ার্ডে, ভিআইপি ওয়ার্ডের শহরে। ওখানে থেকে কাজ করার সময় আমি সমাজকে বললাম, এই অবস্থা আসছি, আপনি কিছু রিস্ক কভার দেন, একবারে কথা বলবো না। তুমি যদি একটা টাকা চাও, তোমার কথা রেকর্ডিং করে নিয়ে আমি তোমার ব্যবস্থা দিব। তাই বললো। ওই তো একটা টাকা দেয়নি, ওরা টাকা খেয়েছে, আমাকে আবার আজে বাজে কথা। আর সেলিম বাদশার সম্বন্ধেও আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, যে তুমি কেস করলে কিন্তু তোমার পথ থাকবে না। আমি তাও করেছি, ওর কথা শুনিনি। আমার পদ যদি দেয় তা প্রধানমন্ত্রী দিবে, ওই দিবে না। আমার যদি কাজ ভালো থাকে তাহলে তারাই প্রমাণ দিবে। আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি যে আমার সংসার নিয়ে কষ্ট পাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট পাচ্ছি, আমার স্বামীর চাকরি নাই হয়ে গেছে আমাকে দেখাশোনা করার লেগে। আমি প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমাকে যেন আমার সংসারের জন্য কোনো ব্যবস্থা করে দেওয়া হয়। আমি যে অসহায় অবস্থায় পড়ে আছি, এই সময় এক সময় থেকে এই হাত দিয়ে কত গাড়ি উল্টিয়েছি, কত ব্রিগেডিং করেছি, কত হকি দিয়ে মানুষকে মেরেছি, আওয়ামী লীগের ছেলেদেরকে মেরেছি, তারও অনেক প্রমাণ আছে। আপনাদের সাংবাদিকদের কাছে অনেক আছে। আমার একটা সংসারের লেগে আপনারা ব্যবস্থা করে দেন, আমাকে কেউ দেখতে আসে না। 15 মাস থেকে হচ্ছে, 25 সালে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে। আমি প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করছি। আমার এই অবস্থার জন্য, আমার চিকিৎসার জন্য একটু হলেও সেই জন্য সাহায্য করে।